আমাদের শিক্ষার্থীদের আজকে শুভেচ্ছা কার্ড এবং চকলেট পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মেট্রোপলিটন ডিএমপির পুলিশ কমিশনার, সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার, ওনাকে ধন্যবাদ জানাই, পুলিশের আইজি মহোদয়কে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে আজকে পুলিশ জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা, বিশেষ করে আমাদের জনগণ এখন পুলিশকে প্রতিপক্ষ না ভেবে বন্ধু ভাবে। এজন্য আজকে পুরো কৃতিত্ব আমি পুলিশ বাহিনীকে দিতে চাই, যারা তাদের কর্মের দ্বারা প্রমাণ করেছে পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আজকে 49তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক, গভর্নিং বডি এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ডিএমপিকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে আজ সকালে লালবাগ ডিভিশনের সম্মানিত ডিসি মহোদয় জনাব জাফর হোসেন সাহেব আসছিলেন, আমাদের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন, কথা বলেছেন, তাদেরকে শুভেচ্ছা কার্ড দিয়েছেন এবং তাদের সবাইকে চকলেট উপহার দিয়েছেন এবং আমাদের বাচ্চারা উচ্ছ্বসিত হয়েছে, আনন্দিত হয়েছে এবং তারাও পুলিশের প্রশংসা করেছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের লালবাগ ডিভিশনের সম্মানিত ডিসি জাফর হোসেন সাহেবকে এবং আমাদের বংশাল থানাকে, যাদের সহযোগিতায় এবং সার্বক্ষণিক সমর্থনে আমি আহমেদ বাওয়ানী একাডেমিকে আজকের স্মার্ট এডুকেশন ইনস্টিটিউট হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা এবং প্রতিষ্ঠানের আজকের যে উন্নতি, সেই উন্নতির বজায় রাখতে, ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আমি পুলিশ বাহিনীর সর্বত্র সমর্থন পেয়েছি এবং সহযোগিতা পেয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ জোনের জনাব মোহাম্মদ জাফর হোসেন উপ পুলিশ কমিশনার, আপনার দৃষ্টিতে কেমন মনে হয়? আমার যে প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যে এলাকায় অবস্থিত, সেই এলাকার ডিসি জাফর সাহেব মানে আমার এক অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব এবং বন্ধুপূর্ণ মানুষ, যে উনি আসলে একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বলবো, কারণ উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে। উনি মাঝে মাঝে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং ইফটিজিং বলেন বা যানজট বলেন, ইভেন কি আমাদের যে রাস্তায় যে বিভিন্ন ভাসমান দোকান বা বিভিন্ন বিষয়, এগুলির ব্যাপারে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য যা করা দরকার তা বংশাল থানা এবং আমার লালবাগ ডিভিশনের সম্মানিত ডিসি মহোদয় উনি করেছেন। ধন্যবাদ জানাই, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের কোনো ইফটিজিং হচ্ছে বা এখানে কোনো চুরি ছিনতাই হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের আহমেদ বাওয়ানী একাডেমির শিক্ষার্থীরা অত্যন্ত ভালো পরিবেশে তারা এখানে পাঠদান কার্যক্রম করতে পারে। তাদের যাতায়াতের রাস্তা থেকে শুরু করে কোথাও তারা এই ধরনের কোনো ইফটিজিং বা উত্তপ্ত করার কোনো অবস্থায় তারা পড়েনি কখনো। এবং আমার এই জন্যই পুলিশকে আমি আরও বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। পুলিশের সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এই সময়কেও ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজটিতে আপনার শিক্ষার মান কেমন মনে হচ্ছে এবং এখানকার যে দায়িত্বে আছে শিক্ষক যারা আছেন আপনার কাছে কেমন হচ্ছে এবং আশেপাশে যে কলেজগুলি আছে, স্কুলগুলি আছে, এদের তুলনায় এটা কেমন আপনার? আলহামদুলিল্লাহ, আমাদের আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যথেষ্ট ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতেছে এবং আশেপাশের সমস্ত কলেজের সাথে তারা ভালো কাজ করছে। সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে আমাদের আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দুটি অত্যাধুনিক নতুন লিফট ভবন দিয়েছে। ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে সেই কলেজে ভর্তি হচ্ছে। যেহেতু মেয়েদের কলেজ, মেয়েরা খুবই আনন্দিত আমাদের ক্যাম্পাসে। নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য আমাদের অধ্যক্ষ আছেন সর্বসম্ম মুকুল মুন্সি স্যার, উনি সব সার্বক্ষণিক চেষ্টা করেন এবং আমাদের গভর্নিং বডি মেম্বাররা এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সবসময় তার সাথে যোগাযোগ রাখে, যে স্কুল উন্নয়নের ব্যাপারে সবসময় সে কথা বলে। আরেকটি বিষয় হলো যে এখানকার শিক্ষার মান থেকে ছাত্রছাত্রীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে কেমন আপনার দৃষ্টিতে? যেহেতু এর মাঝে অনেক কম্পিটিশন চলছে, এখন মেধাভিত্তিক চলছে, এখন বাড়তেছে আমাদের স্টুডেন্ট। আগে গত বছর থেকে এই বছরে অনেক নতুন ভর্তি হচ্ছে স্টুডেন্ট এবং আরও সামনে আগামীতে আরও ভালো করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের পক্ষ থেকে আপনার মূল্যবান সময়। এই সময়কেও অনেক ধন্যবাদ।